আসসালামু আলাইকুম সবাইকে। ময়মনসিংহ বোর্ড 2024 সালের রাইট ফর্মস অফ ভার্ব সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, ম্যান হ্যাজ আনকুয়েনচেবল থার্স্ট ফর নলেজ। মানুষের জ্ঞানের জন্য অদম্য তৃষ্ণা রয়েছে। হি ইজ নেভার ড্যাশ উইথ হোয়াট হি অলরেডি ড্যাশ অ্যান্ড ড্যাশ। দেখো এখানে একটা সেন্টেন্সে তিনটা রাইট ফর্মস অফ ভার্ব অর্থাৎ ভার্বের কারেকশন করতে হবে। তো দেখো এখানে হি ইজ নেভার ড্যাশ, তো সে কখনো স্যাটিসফাইড বা সন্তুষ্ট না। প্রথমটা দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ, সাবজেক্ট অ্যাম ইজ আর ভি3 এক্সটেনশন। তো এখানে দেখো ইজ দেয়া রয়েছে, আমাদের দায়িত্ব এখন ভি3 বসানো। তাহলে আমরা বলতে পারি দেখো হি ইজ নেভার স্যাটিসফাইড, এটা কিন্তু ভি3। হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি অলরেডি ড্যাশ। দেখো এখানে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। তো দেখো প্রেজেন্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভি3 এক্সটেনশন। তো এখানে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমরা বলতে পারি দেখো অলরেডি, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে অলরেডি হি হ্যাজ নোন অ্যান্ড দেখো এখানে ড্যাশ। তো অ্যান্ডের আগে পরে সমজাতীয় পার্টস অফ স্পিচ বা সমজাতীয় টেন্স হয়। তো অ্যান্ডের আগে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, সেজন্য এখানেও কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্টে অ্যান্সার করতে হবে। তো দেখো হ্যাজ যেহেতু একবার দেয়া রয়েছে, সেজন্য আমরা এখানে হ্যাজ আর লিখবো না, আমরা শুধু লিখবো সিন। তাহলে দেখো এখানে আমরা লিখবো সিন। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হি ইজ নেভার স্যাটিসফাইড, সে কখনো সন্তুষ্ট না, উইথ হোয়াট হি অলরেডি হ্যাজ নোন, সে ইতোমধ্যে যা জেনেছে বা জানে তাই নিয়ে সে কখনোই সন্তোষজনক না, অ্যান্ড সিন এবং যা দেখেছে, সে যা দেখেছে যা জেনেছে তাই নিয়ে সে কখনো সন্তুষ্ট না। এখানে দেখো প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ, পরের দুইটা অলরেডি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্টে অ্যান্সার করা হয়েছে। ন্যাচারালি স্বাভাবিকভাবেই হি ড্যাশ, এখানে অন, তাহলে দেখো হি যেহেতু সিঙ্গুলার, আমাদের এই অন ভার্বকেও সিঙ্গুলার করতে হবে, সেজন্য আমরা ভার্বের সাথে এস যুক্ত করে ভার্বকে সিঙ্গুলার করি। হি অনস টু নো, স্বাভাবিকভাবে বা সাধারণত সে জানতে চায়, অ্যান্ড ড্যাশ। এখানে দেখো অ্যান্ডের আগে রয়েছে টু নো অর্থাৎ ইনফিনিটিভ, তাহলে অ্যান্ডের পরেও ইনফিনিটিভ হবে, সেজন্য দেখো এখানে হবে টু সি। আসলে টু সি তো হবে না, আমরা এখানে বসাবো সি, অর্থাৎ টু কিন্তু রয়েছে কিন্তু উর্জ রয়েছে, অর্থাৎ এটা বিয়ার ইনফিনিটিভ। তাহলে দেখো অ্যান্ডের আগে পরে সমান পার্টস অফ স্পিচ হয়, সি মোর অ্যান্ড মোর। এখানে আরেকবার দেখে নাও, ন্যাচারালি স্বভাবতই, হি ওয়ান্টস, হি সিঙ্গুলার সেজন্য ভাবকেও সিঙ্গুলার করেছি, হি ওয়ান্টস সে চায়, টু নো জানতে, অ্যান্ড সি এবং দেখতে, মোর অ্যান্ড মোর অর্থাৎ অনেক বেশি। দিস কিউরিয়াসিটি এই কৌতূহল, ফর ড্যাশ, এখানে নো, দেখো ফর একটা প্রিপোজিশন, তোমরা জানো প্রিপোজিশনের পরে যে ভার্ব আসে সেই ভার্বে আমাদের আইএনজি যুক্ত করতে হয়, তাহলে এখানে নো রয়েছে, কি হয়ে যাবে নোয়িং, ফর নোয়িং মোর হ্যাজ। দেখো এখানে হ্যাজ, তো হ্যাজ এরম একটা শব্দ যার পরে কিন্তু ভি3 বসে, তোমরা প্রত্যেকেই জানো 7টা শব্দ রয়েছে যার পরে ভি3 বসে, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, গেট গট গেটিং। এই যে 7টা শব্দ, এই 7টা শব্দের পরে তোমাকে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3 বসাতে হবে। তাহলে দেখো হ্যাজ এখানে কি হবে, ইন্সপায়ার্ড হিম ড্যাশ, এখানে দেখো এখানে রয়েছে আন্ডারটেক, তাহলে দেখো ইন্সপায়ার্ড হিম তাকে অনুপ্রাণিত করেছিল। দেখো আমরা এখানে বলতে পারি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে একটি ফাইনাইট অপরটি নন ফাইনাইট হয়। সাধারণত ভার্বের সাথে আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল বা ইনফিনিটিভ টু যুক্ত ভি অন বসে। তাহলে দেখো এখানে আমরা মূলত সেন্টেন্সটা শুরু হয়েছিল এখান থেকে, তো এখানে নোয়িং এটা নন ফাইনাইট আছে, তারপরে দেখো এখানে হ্যাজ এটা কিন্তু ফাইনাইট, তারপরে এটা নন ফাইনাইট, এখন আমাদের এখানে নন ফাইনাইট ভার্ব বসাতে হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি দেখো টু আন্ডারটেক, টু আন্ডারটেক গ্রহণ করতে, অ্যান্ড এবং ড্যাশ। এখানে দেখো টু আন্ডারটেক অর্থাৎ অ্যান্ডের আগে ইনফিনিটিভ বসেছে, তো অ্যান্ডের পরেও ইনফিনিটিভ বসবে, সেজন্য আমরা দেখো এখানে বসাতে পারবো ক্যারি। এখানে দেখো টু ক্যারি হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে টু রয়েছে সেজন্য আমরা টু বসাবো না, শুধু ক্যারি বসাবো। ক্যারি সম্পাদন করতে, আউট
ডিফিকাল্ট অর্থাৎ কঠিন কঠিন যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পাদন বা শেষ করতে। ডেঞ্জারাস টাস্ক এবং যে মারাত্মক বা কঠিন যে কাজগুলো রয়েছে, ডেঞ্জারাস টাস্ক হুইচ ইভেনচুয়ালি, যেটা সাধারণত দেখো ইভেনচুয়ালি থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যান্সার করতে হয়। তাহলে দেখো ডেঞ্জারাস টাস্ক, এটা যেহেতু প্লুরাল সেজন্য আমরা এখানে নেব হ্যাভ, আর এখানে রয়েছে দেখো রেজাল্ট, তো এই রেজাল্ট কি হয়ে যাবে রেজাল্ট, দেখো আমরা ইডি যুক্ত করব। তাহলে ডেঞ্জারাস টাস্ক কঠিন কাজগুলো হুইচ ইভেনচুয়ালি হ্যাভ রেজাল্ট ইন ইপক মেকিং ডিসকভারিজ, যা যুগান্তকারী আবিষ্কার হিসেবে পরিচিত। দেখো অ্যান্ড ইনভেনশন এবং আবিষ্কার অ্যান্ড ড্যাশ, এখানে দেখো রয়েছে লিড, তো অ্যান্ড এর আগে দেখো অ্যান্ড এর আগে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, অ্যান্ড এর পরেও কিন্তু প্রেজেন্ট পারফেক্টই হবে, সেজন্য আমরা বলতে পারি দেখো এখানে হ্যাভ লেড হিম ইন হিজ লং অ্যান্ড কন্টিনিউয়াস জার্নি ফ্রম হিজ হেল্পলেস স্টেট অফ এ কেভম্যান অর্থাৎ গুহাবাসী টু হিজ প্রেজেন্ট সিচুয়েশন অফ পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস, অর্থাৎ এখানে বলা হয়েছে মানুষ গুহাবাসী অবস্থায় ছিল, সেখান থেকে তারা কিন্তু এখন ক্ষমতাশালী এবং ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে। তো এখানে যে রুলগুলো অ্যাপ্লাই করা হয়েছে দেখো ইভেনচুয়ালি থাকার কারণে এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট, এখানেও প্রেজেন্ট পারফেক্ট মূলত অ্যান্ডের আগে পরে সমজাতীয় পার্টস অফ স্পিচ, সেজন্য আমাদের দেখো অথবা সমজাতীয় টেন্স, সেজন্য আগেও প্রেজেন্ট পারফেক্ট, এখানে পরেও দেখো প্রেজেন্ট পারফেক্ট বসানো হয়েছে। তারপরে দেখো হি ড্যাশ, এখানে আমরা বলতে পারি দেখো হি ড্যাশ হেল্পলেস স্টিল নাও, তারা এখনো অসহায়, উড নট হ্যাভ ড্যাশ এবল টু কন্ট্রোল অল পাওয়ার্স অ্যান্ড ফোকাস, সে যদি এখনো অসহায় থাকতো তাহলে এই ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারতো না। এখানে মূলত দেখো উড নট হ্যাভ, এখানে বসবে V3, তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু থার্ড কন্ডিশনাল, তো থার্ড কন্ডিশনালটা দেখে নাও। আমাদের থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে হ্যাড যোগ সাবজেক্ট যোগ V3, আর এখানে দেখো সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ V3 এক্সটেনশন, তো এখানে দেখো উড এখানে হ্যাভ, তাহলে এই জায়গাটা কার V3-র জায়গা। আর আমরা জানি বি এর ভেতরে V3 শুধুমাত্র বিন, তো আমরা এখানে বিন বসাবো, আর এখানে তাহলে কি হবে যেহেতু কন্ডিশনাল এই স্ট্রাকচারে যাবে হ্যাড সাবজেক্ট V3, তাহলে দেখো আমরা বলতে পারি এখানে হ্যাড হি বিন হেল্পলেস, যদি সে অসহায় থাকতো, স্টিল নাও যদি সে এখনো অসহায় থাকতো, হি উড নট হ্যাভ বিন এবল টু কন্ট্রোল অল পাওয়ার্স অ্যান্ড ফোকাস, তাহলে তারা এই ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারতো না। মূলত এটা কন্ডিশনাল, দেখো এখানে হ্যাড হি বিন আর এখানে দেখো উড নট হ্যাভ বিন, এই যে থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার। তোমরা রাইট ফর্মস অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক ক্লাসে এটা শিখেছিলে। এখানে দেখো সাবজেক্টের অবস্থানে ভার্ব রয়েছে ইনভেন্ট, তোমরা প্রত্যেকেই জানো সাবজেক্টের অবস্থানে যখন ভার্ব থাকে সেই ভার্বকে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে আমরা বলতে পারি দেখো ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস, অর্থাৎ অনেক টেকনোলজি আবিষ্কারের মাধ্যমে হি নাও কন্ট্রোলস অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স অ্যান্ড ফোর্স, অনেক ধরনের প্রযুক্তি উদ্ভাবন করে সে এখন প্রায় সকল ধ্বংসাত্মক ক্ষমতা এবং শক্তি নিয়ন্ত্রণ করছে।